আলোকে যিনি উম্মতের কান্ডারি উম্মতের দরদি তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন মারহাবা। বাবারা, আমাকে একটা বিষয় দিছে আমার বাবাজি খোকন মিয়া। এই বিষয়টার উপরে আলোচনা শুনতে চান কিনা এই বিষয়টাই আমি বলতে চাচ্ছি। হুজুর খাজা গরিবে নওয়াজের বিষয়ে আপনারা কি শুনতে রাজি আছেন? যিনি শুয়ে আছেন আজমির শরীফে, ভারতে আজমির শরীফে যিনি আরাম করতেছেন, বিশ্রাম নিতেছেন, তিনির সম্পর্কে আলোচনা করতে আমাকে একটু অনুরোধ করে তিনি আমাকে বলছেন, আপনারা কি আমার এই খাজা গরিবে নওয়াজের কথাগুলো শুনতে রাজি আছেন? কে কে রাজি? সবাই রাজি? নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন মুজাহিরি সাহেব, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনারা সবাই যেহেতু শুনতে চান, দূরে না থেকে কি একটু আমার কাছাকাছি আইবেন? কেউ বাজান আইতেন না? দূরে না থাইকা কারণ রয়েছে কি, এই মাহফিলে তো গত বছরও খালি গেছে না, মানুষ তাবারুক নিয়ে গেছে। তো এই বছরও তো তাবারুক সারা নাই, ঠিক নেই? তো একটা কিছু তো আছে আমাদের শেষে দিয়া। তো আমি চাইছিলাম কে ফাঁক ফুকটি বন্ধ করলে শীতটাও কম লাগলো হইলে, আর যে একটা শয়তান আছে না মিস্টার ইবলিচ্চা, এত সারাটা জীবন ভর বেহেশতের ভিতরে জ্বালাইছে আদম হাওয়ারে, দুনিয়াতেও আদম সন্তানরে জ্বালাইতেছে। কথা ঠিক নেই? এই হিতানের গাড়ি ফৈতানো না হইতেছে, ফৈতানের গাড়ি হিতানো না হইতেছে, নামাজের নামে কোনো লেশ নাই, গিয়ালি গুতায়, আর লেপ গায়ে থাকলে কম্বল গায়ে থাকলে ইচ্ছা মতে হেরে আরাম দে, যে উড়িস না আমি আসছি তোর লগে। কথা ঠিক নেই? যাতে হে একটু চাবি টাবি না দিতারে, কারণ ফাঁক ফেলে দিয়ে বই যাবো গা, বই আসে হ্যান একটা গুতা দিব, হ্যান একটা গুতা দিব, দিয়া দিব শেষ করিয়া। কথা ঠিক নেই? এই জন্য চাইতেছি কি একটু চাইপা চিপা বসলে এরপরে যারা যারা আবার পরবর্তীতে আইব তো এত না আইব, এরা আবার ফাঁক ফুকটি পিছনে জায়গা থাকলে বসে গেল। বাবা, আল্লাহর ওলিদের ব্যাপারে কোরআন হাদিসে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমি সর্বপ্রথম একটা আয়াত তেলাওয়াত করতেছি আল্লাহর ওলিদের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, সাবধান, সতর্ক, সবাই খুশিয়ার হয়ে যাও। নিশ্চয় আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। তাদের ভয় নাই, চিন্তা নাই। তাফসীরে জালালাইন শরীফে আছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী সুন্দরভাবে লিখতেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুনের ব্যাখ্যা লিখতেছেন বাইনা সতরে, ইয়ানি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহর ওলি যারা হয় তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, দুনিয়াতেও ভয় নাই, চিন্তা নাই, পরকালেও ভয় নাই, চিন্তা নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কে বলছেন? জোরে বলেন না কে বলছেন?
তাহলে আল্লাহ কি কোনোদিন মিথ্যা কথা কইছে? সাবধান, নাউজুবিল্লাহ। আল্লাহকে মিথ্যা সাব্যস্ত করার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ বলছেন আমার ওলি যারা হবে তাদের ভয় নাই, চিন্তা নাই, দুনিয়াতেও নাই, পরকালেও নাই। এটা সত্য। এটা কি সত্য? এই ব্যাপারে আল্লাহর নবী হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহর নবীর জবান মুবারক দিয়া আল্লাহ আবার জানাইয়া দিছে। আল্লাহ পাক বুখারী শরীফের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি মানে হচ্ছে নবীজির জবান মুবারক, মাঝখানে কোনো জিবরাইল নাই, মিকরাইল নাই, ইসরাফিলও নাই, কোনো ফেরেশতা নাই, ডাইরেক্ট আল্লাহর নবীর অন্তর মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট এলহাম দিছেন। এটাকে বলা হয় হাদিসে কুদসি। বলেন না সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক দিয়ে আল্লাহ পাক বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। বুখারীর হাদিস। নবীজির মাধ্যমে আল্লাহ বলেন আমার অলির বিরোধিতা যারা করবে, আমার অলির সঙ্গে যারা দুশমনি রাখবে, আমার অলির সঙ্গে শত্রুতা যারা করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে আমি যুদ্ধের ডিক্লার দিলাম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কিও আল্লাহর সঙ্গে যুদ্ধ করা সম্ভব? কথা কোনা আল্লাহর সঙ্গে যুদ্ধ করা সম্ভব? তাহলে এখন কোরআনের আয়াত দ্বারাও প্রমাণ হইল ওলিদের ব্যাপারে সাবধান, হাদিস শরীফের দ্বারাও প্রমাণ হইল ওলিদের ব্যাপারে সাবধান। ঠিক কিনা? কথা কোনা ঠিক নেই? এখন আসেন বাবারা আমার, খুব মন দিয়ে শুনবেন, খুব মনোযোগের সাথে শুনবেন। যারা দুনিয়ার জমিনে ইমানদার হইয়া রিয়াজত করে, ইবাদত বন্দেগী করে, গোলামি কইরা যারা আল্লাহর ওলি হইছে, তারা দুনিয়ার জমিনে ওলি হিসাবে সাব্যস্ত থাকছে। সাব্যস্ত থাইকা কিছু কিছু কারামত তাদের মধ্যে প্রকাশ পাইছে। আবার কারো কারো মতে কোনো অলির ওই কারামত প্রকাশ পায় না, কিন্তু আল্লাহর বন্ধু হইয়া থাকে, আল্লাহর অলি হইয়া থাকে। কিন্তু কিছু কিছু কারামত প্রকাশ হয়। এই প্রকাশ হওয়ার পরে ওই অলি জিন্দা থাকা অবস্থায়, অর্থাৎ হায়াতে জিন্দেগিতে থাকা অবস্থায় ওই সমস্ত কারামত প্রকাশ করা যায় না। ঠিক কিনা বলেন? তারা পর্দা করার পরে এই কারামতগুলো প্রকাশ করতে হয়। এই জন্য বাবারা হাদিস শরীফে আসছে, আমার নবীজি ফরমান, বুখারীতে আছে, সহিহ মুসলিম শরীফে আসছে, নবীজি ফরমান আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা। সমস্ত নবী রাসূলগণ যারা আছে, যত নবী রাসূলগণ যারা আছে, তারা তাদের ইন্তেকালের পরে তাদের রওজা শরীফে জিন্দা। ঠিক কিনা বলে? তাদের রওজা শরীফে জিন্দা। তারা কিয়ামত পর্যন্ত নামাজ পড়তেছে এবং পড়িতে থাকবে। এই ব্যাপারে হাদিস সহিহ শুদ্ধ হাদিস, লা শাক্কা ফিহি। এই হাদিসের ব্যাখ্যা করছেন আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তিনি একটা কিতাব লিখছেন মাদারিজুন নবুওয়াত। ওই কিতাবে এই হাদিস শরীফের ব্যাখ্যা করতে গিয়ে তিনি লেখেন আল আম্বিয়াউ ওয়াল আউলিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা বিল আযানে ওয়াল ইকামাতে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আমার বাবারা, কত বড় একজন মুহাদ্দিস, যার সিনার ভিতরে প্রায় 3 লক্ষর উপরে সনদ সহ হাদিস মুখস্থ ছিল। তিনি হচ্ছেন আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। আমি গুনাহগার 17 সালে নয়, 17 সালে, ও আমার বাবারা, 17 সালে আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি সহ, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি সহ, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি সহ, এইভাবে প্রায় 350 ওলির এবং মুফতি মুহাদ্দিস মুফাসসির ছিলেন। আমি ভারতে গিয়ে সবার মাজার শরীফ আমি জিয়ারতের সুযোগ হয়েছে, আমি জিয়ারত করেছি। হুজুর খান
খাজা গরিবে নওয়াজ সহ আমার আলা হযরত সহ এমনি ভাবে পাঞ্জাব বারাসে মুজাদ্দেদ আল ফেসানি সহ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি সহ 300-র উপরে প্রায় 350-র মতো অলির মাজার আমি কাঙ্গাল জিয়ারত করেছি। শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন সমস্ত নবী রাসূলগণ এবং সমস্ত ওলিয়া উলিয়াগণ এবং হক্কানি পীর মাশায়েখগণ তারা ইন্তেকালের পরে জিন্দা শুধু জিন্দাই না, তারা তাদের রওজাতে তাইকা তাদের মাজার শরীফে তাইকা আযান দিয়া একামত দিয়া জামাতের সাথে নামাজ আদায় করতেছে, কিয়ামত পর্যন্ত জামাত পড়তে থাকবে। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, কেউ যদি আইসা বলে নবীজি মারা গেছে, কোরআন হাদিসের পক্ষে কইছে না বিপক্ষে কইছে? কথা কোনা কোরআন হাদিসের পক্ষে কইছে না বিপক্ষে কইছে? কেউ যদি আইসা বলে অলি বলতে কিচ্ছু নাই, ময়রা ফচ্চা গেছে গা, এখন বলেন কোরআন হাদিসের পক্ষে বলছে না বিপক্ষে বলছে? এখন তাদের কথা কি মানা যাবে? জোরে কোন, আটটু জোরে মানা যাবে? খবরদার, মানা যাবে না। এখন আসেন বাবারা আমার, ওলিদের মধ্যে খাজা গরিবে নওয়াজ আসেনি? জোরে কন্যা আসেনি? এই খাজা গরিবে নওয়াজ কি সাধারণ মানুষ ছিলেন? তিনি তো ছিলেন আওলাদে রাসূল। তিনি ছিলেন কি? আওলাদে রাসূল। হযরতে খাজা গরিবে নওয়াজ তিনার বাড়ি হইল সঞ্জিস্তানে। কোথায়? সঞ্জিস্তান। এই সঞ্জিস্তান জায়গাটা কিন্তু সাধারণ জায়গা না, এই জায়গাটা হচ্ছে ইরানে। কোন জায়গায়? ইরানে। হুজুর গাউসে পাকের বাড়ি হচ্ছে বাগদাদে, আর খাজা গরিবে নওয়াজের বাড়ি হচ্ছে ইরান দেশের সঞ্জিস্তানে। বলেন না সুবহানাল্লাহ। এই সঞ্জিস্তানে তিনার জন্ম। তিনার আব্বা জানের নাম ছিল শাহ সুফি সৈয়দ গিয়াসউদ্দিন, সকলে বলেন রহমাতুল্লাহ আলাইহি। তিনি 11টা আঙ্গুরের বাগান ছিল। কয়টা আঙ্গুরের বাগান? আঙ্গুরের বাগান বুঝছেন? আঙ্গুরের বাগান মানে আঙ্গুর ফল। আঙ্গুর ফল। আমরা দেশে 1 কেজি আঙ্গুর কিনা খাইতাম গেলে দুনিয়ার কতলা টাকা লাগে, লাগেনিও? তিনি ছিল 11টা আঙ্গুরের বাগান। কয়টা আঙ্গুরের বাগান? 11টা আঙ্গুরের বাগান। শাহ সুফি সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি ধ্যান করে একদিন ধ্যান করছেন, মুরাকাবা মুশাহাদা করছেন। মুরাকাবা মুশাহাদা করে তিনি দেখতেছেন এই সঞ্জিস্তানে সামনের দিকে 2-1 বছরের ভিতরে বিরাট বড় দুর্ভিক্ষ আসতেছে। কি বৃক্ষ? দুর্ভিক্ষ আসতেছে। দুর্ভিক্ষ মানে হচ্ছে অভাব অনটন। দুর্ভিক্ষ হচ্ছে অভাব অনটন, কামাই নাই, রুজি নাই, অর্থ নাই, টাকা পয়সা নাই। এই দুর্ভিক্ষ আসতেছে। তিনি তাকায়া দেখছেন মুরাকাবার মাধ্যমে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যে সমস্ত আল্লাহর ওলিরা মুরাকাবা করে, আল্লাহ পাক তাদেরকে ভবিষ্যতের সংবাদ এলহামের মাধ্যমে তাদের অন্তরে দিয়া দেয়। যদি মনে করে যে ইচ্ছা যে বর্তমান অবস্থা তারা মুরাকাবার মাধ্যমে দেখবে, তাও সম্ভব। আল্লাহু আকবার বলেন। এবার তিনি অবস্থা দেখা বিবির সামনে, ছেলের সামনে, খাজা গরিবে নওয়াজের বয়স তখন বেশি দিন নয় বাবারা, বেশি বছর সময় নাই। হযরতে খাজা গরিবে নওয়াজের বয়স মাত্র 11 কি 12 বছর বয়স, খালি যুবক হইছে। একটু জোরে করুন না সুবহানাল্লাহ। 11 কি 12 বছর হইল খাজা গরিবে নওয়াজের বয়স। ছেলের সামনে আর ছেলের মায়ের সামনে খাজা সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি কান্না করতেছেন। কানতে আছেন।
জিজ্ঞেস করছে, বিবি জিজ্ঞেস করে, স্বামী গো আপনি কেন কান্না করতেছেন? কান্দে আর বলে, বিবি রে আমার মনে আর শান্তি পাচ্ছি না, কারণ আমি মোরাকাবা পড়ছিলাম, আমার আল্লাহ পাক আমারে এলহাম দিয়া জানাইয়া দিছে এই 2-3 বছরের ভিতরে সামজিস্তানের ভিতরে বিরাট বড় দুর্ভিক্ষ আসতেছে। এই দুর্ভিক্ষ কথা শুই না আমার মনে আটকে উঠলো, হায় রে এই সামজিস্তানের মানুষগুলো যাইব কোথায়, কিভাবে তারা খাইব, কেমনে বাঁচব, এইভাবে না খায়া কেমন করে অবস্থান করবে থাকবে? মানুষগুলো তো না খাইতে খাইতে অভাব অনটনের মধ্যে থাইকা এই দুনিয়া থেকে বিদায় হইব। আল্লাহ মাবুদ, তুমি যদি এইভাবে দুর্ভিক্ষ দাও তোমার এই বান্দা বান্দিগুলো কই যাইব? যারা তোমার নামের জিকির করে, যারা তোমার সেজদা দেয়, আল্লাহ তোমার কুদরতি কদমে সেজদা দিয়া কান্দে, তারা কোন জায়গায় যাইব, কোথায় গিয়া পৌঁছব? আল্লাহ তুমি যদি দয়া না করো তাদের অবস্থাটা কেমন হবে? এইভাবে খাজা সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কান্দে, কান্না রোনা জারি করতেছে। বিবি সান্ত্বনা দেয়, খাজা গরিবে নওয়াজ সান্ত্বনা দেয়, আব্বা জান আপনি এভাবে কাঁদবেন না, আমরা যত কিছু আছে সবগুলো দিয়ে হলো এই মানুষদেরকে সাহায্য করব, মানুষদেরকে আমরা বাঁচায় রাখার চেষ্টা করব, কষ্ট যেন তারা করতে না পারে। এবার বলতেছে বাবা তাই করতে হবে। এই 2 বছর যাওয়ার পরে খাজা সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করতে 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 অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পরে তিনি বুঝতে পারছেন মনে হয় তিনি আর 2-2.5 মাস কি 3 মাস বেঁচে থাকবেন, কারণ তিনার অন্তরে আল্লাহ এলহাম ঢেলে দিয়েছেন, এ গিয়াসউদ্দিন তুমি আর থাকতে পারবা না, কারণ তোমাকে দুনিয়া ছেড়ে চলে আসতে হবে, তুমি প্রস্তুতি গ্রহণ করো, তোমার সামনে মাত্র 3 মাস সময় আছে। বলেন না সুবহানাল্লাহ। এই এলহাম আল্লাহ দিছেন তাদের অন্তরে। কে দিছেন? আল্লাহ এলহাম দিছেন। এই সংবাদ পাওয়ার পরে হযরতে সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মুচকি হাসি দিলেন। মুচকি হাসি দিয়া বিবির নামে একটা আঙ্গুরের বাগান আর ছেলের নামে একটা আঙ্গুরের বাগান একবারে রেজিস্ট্রি করে দিলেন। রেজিস্ট্রি করে দিয়া বাকি যে 9টা বাগান আছে, কয়টা? এই 9টা আঙ্গুরের বাগান ওই দেশের বাদশাহ ছিল জালিম বাদশাহ। ওই বাদশাহ ছিল পাষণ্ড, তার অন্তরে কোনো দয়া মায়া ছিল না। তার কাজ ছিল বাদশাহী করবে এমনভাবে মানুষ যেন তার পায়ে লুইটা পড়ে। এই বাদশার কাজ করছে কি জানেননি? যত সহায় সম্পত্তি আছে সে নিজে কম দামে কিনে ফেলত, কিন্না গুদামজাত করত, পরবর্তীতে গরিব দুঃখী হোক আর ধনী ব্যক্তি হোক তাদের কাছে দামে বিক্রয় করত। দাম দিয়া যদি কেউ কিনতে পারত তাইলে কিনতে পারছে, আর যদি কেউ কিনতে না পারত তার কাছে বিক্রি করে নাই। এখন আপনারাই বলেন এই পাষণ্ড এই জালিম বাদশার কাছে নিয়ে এই 9টা আঙ্গুরের বাগান বিক্রি করতে হয়েছে, কারণ এছাড়া এই আঙ্গুরের বাগানগুলো কেনার মতো মানুষ ছিল না। এবার সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি দেরি করেন না, ও আমার বাবারা, তিনি নিসবে সাক পাঞ্জাবি গায়ে দিতেন। নিসবে সাক পাঞ্জাবি গায়ে দিতেন। সাইড কাড়া, কি কাড়া? কথা কোনা? সাইড কাড়া পাঞ্জাবি নিসবে সাক তিনি পরতেন। বেশিরভাগ পরছেন জুব্বা, মাঝে মধ্যে তিনি সাইড কাড়া পরছেন। এবার জুব্বা, ওই দিন আর জুব্বা পরে নাই। তিনি কি করছেন? আঙ্গুরের বাগানের কাগজপত্রগুলো নিয়ে বাদশার দরবারে চলে গেল। বাদশার কাছে গিয়া এই 9টা আঙ্গুরের বাগান বিক্রি করছে।
বিক্রি কইরা যে সাইড কাটা পাঞ্জাবির যে সামনের পাট্টাটা আছে, এই পাট্টাটা এইভাবে আলগি দিয়া এইভাবে উঠাইল, উঠাইয়া বলতেছে এক একটা আঙ্গুরের বাগানের মূল্য ধরছে 40,000 দিরহাম। কত হাজার দিরহাম? 40,000 দিরহাম ধরছে। এই 40,000 দিরহাম করে 9টা আঙ্গুরের বাগানের টাকা পয়সা কম না বেশি? জোরে কন্যা, কম না বেশি? এবার এই 9টা আঙ্গুরের বাগানের অর্থ এই পাঞ্জাবির সামনের পাটটার উপরে লইছে, কিছু লইছে থলের ভিতরে। লইয়া তিনি আর দেরি করে নাই, ওই বাদশার কাছ থেকে এই সম্পদগুলো নিয়ে ঘরের ভিতরে আসে নাই। ওই সানজিস্তানে যত মানুষ আছে গরিব দুঃখী, প্রত্যেকের কাছে বাড়তে আরম্ভ করলো, দান সদকা করতে শুরু করলো। এক একজনকে 10 দিরহাম, এক একজনকে 20 দিরহাম, এক একজনকে 5 দিরহাম, এইভাবে দিয়া দিয়া সমস্ত 9টা আঙ্গুরের বাগানের যত টাকা পয়সা আছে সবগুলো আঙ্গুরের বাগান বিক্রি কইরা টাকা পয়সাগুলো গরিব মিসকিনকে দান করে দিয়া তিনি একটা নিঃশ্বাস ফালায়া মুচকি হাসি দিছেন উপরের দিকে তাকায়া, ডাক দিয়ে বলছে, আল্লাহ তুমি সন্তুষ্ট আছো কিনা গো আল্লাহ? তুমি যদি সন্তুষ্ট থাকো আমারে তুমি আজকে আলহামদুলিল্লাহ জানায়া দাও। এই জন্য বাবার আমার ওলিদের কাজ হচ্ছে গোপনে গোপনে। কি গোপনে? ওলিদের কাজ কি? গোপনে গোপনে। আমি অনেক সময় বলে থাকি, কেমনে তোমাকে বলি, কেমনে তোমাকে বলি, আমায় বলো না। কত কিছু দিলাই আমায়, শুকরিয়া তো করলাম না। কত কিছু করলাই আমায়, শুকরিয়া তো করলাম না। সুবহানাল্লাহ বলুন না। আমি অধম নিঃস্ব ছিলাম, তুমি আমায় অশ্ব করলাই। আরে কিভাবে তোমার শুকরিয়া আদায় করব, কিভাবে তোমার গোলামি করব, একবার বলো না। ওগো কত কিছু দিলাই আমায়, শুকরিয়া তো করলাম না। কত কিছু দিলাই আমায়, শুকরিয়া তো করলাম না। কি করে ভুলি তোমায়, কি করে ভুলি তোমায়, আমায় বলো না। কত কিছু দিলাই আমায়, শুকরিয়া তো করলাম না। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মোহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। একবারে নিঃস্ব হয়ে গেল তিনি। এইগুলি দান করে দিয়া ঘরে আসলো। আসার পরে স্ত্রী এবং ছেলে জিজ্ঞেস করলো, অর্থ কোথায় বিক্রি করছেন, যে অর্থগুলো কোথায়? তিনি বলতেছেন, বিবি গো, আমার এই সম্পদগুলো গরিব দুঃখীদেরকে আমি দিয়ে আসছি। গরিব দুঃখীরা দেওয়ার সময় বলছি, সামনে দুর্ভিক্ষ আসতেছে, অভাব অনটন আসতেছে, এইগুলি জমা কইরা রাখো, ভবিষ্যতে
ওই দুর্ভিক্ষের সময় তোমাদের কাজে লাগবে। যেই বাদশাহ জালিম বাদশাহ, ওই জালিম বাদশাহ তোমাদেরকে দেখভাল করবে না। একটা কথা মনে রাখো, খবরদার খবরদার আমার আল্লাহরে ভুইল না। একটু জোরে কর না সুবহানাল্লাহ। কারে ভুইল না? আমার আল্লাহরে ভুইল না। যত অভাব আসুক আল্লাহরে মনে রাখবা, যত অভাব আসুক আমার নবীর নাম স্মরণ করবা, যত অভাব আসুক আমার নবীর নাম স্মরণ করবা, যত অভাব আসবে আমার আল্লাহর নাম স্মরণ করবা। সাহায্য করার মালিককে আটো জোরে কর না কে? আল্লাহ যদি সাহায্য করে তারে ধনী বানাই, পৃথিবীর কেউ আসেনি তারে গরিব বানাইতো? হ্যাঁ, গ্রামের ভাষায় একটা কথা আছে, মানুষ যদি পায়ে ধইরা নিচের দিকে টানে আর আমার আল্লাহ যদি মাথার চুল ধইরা টানে, টান শক্ত কার হবে? একটু জোরে কান আল্লাহ। এই জন্য বাবারা আমার, হযরতে খাজা গরিবে নেওয়াজ সৈয়দ মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রহমাতুল্লাহ আলাই, তিনি একটা মুচকি হাসি দিয়ে তিনার আব্বা জানের কদমে চুমা খাইলেন, হাতে চুমা খাইলেন, কপালে চুমা খাইলেন, গালে চুমা খাইলেন। আমার আব্বা জান, আমার আব্বা জান উত্তম কাজ করেছেন, আমার আল্লাহ পছন্দ করেছেন, আমার নবী পছন্দ করেছেন। আর কোনো টেনশন নাই, আমরার জাকাত দেওয়া লাগবে না, জাকাতের রাস্তা বন্ধ হয়ে গেছে। আর কোনো হিসাবও দেওয়া লাগবে না, হিসাবের দেওয়ার পথ বন্ধ হয়ে গেছে। বলতেছে বাবা মাইনুদ্দিন তোমারে বলি শোনো, আমি যদি ইন্তেকাল হয়ে যায় তোমাকে জানাইয়া দিচ্ছি, তুমি শোনো, তোমার আম্মার নামে একটা আঙ্গুরের বাগান, এই নাও একটা কাগজ দলিল, আরেকটা আঙ্গুরের বাগান তোমার নামের, এই নাও তোমার দলিল। দুইটা দলিল দিলাম। এ বাবা মাইনুদ্দিন, ও বাবা মাইনুদ্দিন, আমি তোমারে এই দুইটা দলিল দিলাম, একটা তোমার মায়ের হাতে দাও, আরেকটা তোমার হাতে রাখো, অসুবিধা নাই, ইচ্ছা করলে দুটোটা দলিল তোমার মায়ের হাতে দাও। এবার তিনি মায়ের হাতে দিয়ে বলতেছে, হে বিবি গো, একটা কাজ তোমার উপরে আমি একটা ওসিয়ত করতেছি, আমার বাবা মাইনুদ্দিনের উপরে একটা ওসিয়ত করতেছি। এই ওসিয়তটা হলো এই, আমি যখন ইন্তেকাল করব তোমরা আমাকে সুন্দরভাবে গোসল করাইবা, কাফন পরাইয়া জানাজা দিবা। আমার মাইনুদ্দিনে জানাজা দিবে, আমার মাইনুদ্দিনে জানাজা দিবে, আমার মাইনুদ্দিনে জানাজা দিবে। আমার মাইনুদ্দিন জানাজা দিয়া লোক সংখ্যা নিয়া আমাকে সুন্দরভাবে, আহারে একটু ধরে শুইবেন, আল্লাহুম্মা সাল, একটু রং সার ব্যবস্থা করো, ওয়ালা আলী। কি করলো কাজটা? ওহাবির করে ওহাবির মোহাম্মদি পালুরাইয়া গলা আই পরিবে রি রে সারো মুর্শিদ নামের দরি রে, সারো মুর্শিদ নামের দরি, সারো মুর্শিদ নামের দরি রে, সারো মুর্শিদ নামের দরি। মাশাআল্লাহ আন 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 ধ্যানেতে রাখিও দিলে তুমি মুর্শিদ নামটি দৌরি, ধ্যানেতে রাখিও দিলে তুমি মুর্শিদ নামটি দৌরি। সে রূপেতে আল্লাহ রাসূল লইও ও সাধন করি রে,
সারো মুর্শিদ নামের তরি রে সারো মুর্শিদ নামের তরি সারো মুর্শিদ নামের তরি রে সারো মুর্শিদ নামের তরি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হায় হায় ওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, হরিপুর পূর্বপাড়া নূরে মদিনা যুব সংগঠনের উদ্যোগে নবম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, যিনি হচ্ছেন হরিপুর সুন্নিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক, বিশিষ্ট আলেমে দ্বীন আশিকে রসুল হযরত মাওলানা নজরুল ইসলাম সুন্নি আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। জোরে বলেন আমিন, আটু জোরে বলেন আমিন। উপস্থিত আছেন বিশেষ অতিথি, বিশিষ্ট মুহাদ্দিস, বিশিষ্ট আলেমে দ্বীন, যিনি হচ্ছেন হরিপুর দরবার শরীফের খাদেম আশিকে রাসূল হযরত মাওলানা কারি আব্দুল হাই সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। জোরে বলেন আমিন। প্রধান বক্তা আওলাদে রসুল খানদানে ওয়ালি সুমধুর কণ্ঠের অধিকারী আশিকে রসুল, যিনি হচ্ছেন বাংলাদেশ আঞ্জুমানে ছাত্র মহলের জয়েন্ট সেক্রেটারি এবং ফান্দাউক দরবার শরীফের বিশিষ্ট খাদেম হযরত মাওলানা কারি সৈয়দ আব্দুল আজিজ সত্তারি আলু মাসুমি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। জোরে বলেন আমিন। প্রধান আকর্ষণ সুমধুর কণ্ঠের অধিকারী, যিনি রস্তমপুর নাসিরনগর থেকে আগত আমার ডান পাশে বসা বিশিষ্ট আলেমে দ্বীন সুমধুর কণ্ঠের অধিকারী শায়ের মোহাম্মদ জাবের আহমেদ হুসাইনি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। জোরে বলেন আমিন। সার্বিক ব্যবস্থাপনায় সৌজন্যে মোহাম্মদ সোহেল মিয়া, সৌদি আরব প্রবাসী মোহাম্মদ শামসু মিয়া কাশারপাড়া, এবং এই সৌজন্যে আরেকজন আছেন কুয়েত প্রবাসী মোহাম্মদ সালেক মিয়া, যিনি সার্বিক ব্যবস্থাপনা করছেন আমার মহাব্বতের বাবাজি মোহাম্মদ খোকন মিয়া, হরিপুর পূর্বপাড়া। নিবেদক হরিপুর পূর্বপাড়া নূরে মদিনা সুন্নি যুব সংগঠন। দিগার কাবিল এহতরাম মুহাক্কিক ওলামায়ে কেরাম, তোলাবাই কেরাম, হাজি এজাম, মুরব্বী নিজাম, যুবক বাবারা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দা নিশিনী মা বোন, মহান আল্লাহ পাকের আলিশান কুদরতে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছে, যিনি আমাকে আপনাকে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম সে নবী পাকের নোরানি কদম মোবারকে, যিনি উম্মতের কান্ডারি, উম্মতের দরদি। তিনি হচ্ছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন মারহাবা। বাবারা, আমাকে একটা বিষয় দিছে আমার বাবাজি খোকন মিয়া। এই বিষয়টার উপরে আলোচনা শুনতে চান কিনা এই বিষয়টাই আমি বলতে চাচ্ছি। হুজুর খাজা গরিবে নামাজের বিষয়ে আপনারা কি শুনতে রাজি আছেন? যিনি শুয়ে আছেন আজমির শরীফে, ভারতে আজমির শরীফে যিনি আরাম করতেছেন, বিশ্রাম নিতেছেন, তিনির সম্পর্কে আলোচনা করতে আমাকে একটু অনুরোধ করে তিনি আমাকে বলছেন, আপনারা কি আমার এই খাজা গরিবে নওয়াজের কথাগুলো শুনতে রাজি আছেন? কে কে রাজি? সবাই রাজি? নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা মুফতি জসিমুদ্দিন মুজাহিরি সাহেব, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনারা সবাই যেহেতু শুনতে চান, দূরে না থেকে কি একটু আমার কাছাকাছি আইবেন?
কেউ বাজান আইতেন না? দূরে না থাইকা কারণটা হচ্ছে কি, এই মাহফিলে তো গত বছরও খালি গেছে না, মানুষ তাবারুক নিয়ে গেছে। তো এই বছরও তো তাবারুক সারা নাই, ঠিক নেই? তো একটা কিছু তো আছে আমাদের শেষে দিয়া। তো আমি চাইছিলামকে ফাঁক ফুকটি বন্ধ করলে শীতটাও কম লাগলো হইলে, আর যে একটা শয়তান আছে না মিস্টার ইবলিচ্চা, এত সারাটা জীবন ভর বেহেশতের ভিতরে জ্বালাইছে আদম হাওয়ারে, দুনিয়াতে আদম সন্তানরে জ্বালাইতেছে। কথা ঠিক নেই? এই হিতানের গাড়ি ফৈতানো না হইতেছে, ফৈতানের গাড়ি হিতানো না হইতেছে, নামাজের নামে কোনো লেশ নাই, গিয়ালি গুতায়। আর লেপ গায়ে থাকলে, কম্বল গায়ে থাকলে ইচ্ছা মতে হেরে আরাম দে, যে উড়িস না, আমি আসছি তোর লগে। কথা ঠিক নেই? যাতে হে একটু চাবি টাবি না দিতারে, কারণ ফাঁক ফাঁক ফেলে দিয়ে বই যাবো গা, বই আসে হ্যান একটা গুতা দিব, হ্যান একটা গুতা দিব, দিয়া দিব শেষ করিয়া। কথা ঠিক নেই? এই জন্য চাইতেছি কি একটু চাইপা চিপা বসলে এরপরে যারা যারা আবার পরবর্তীতে আইব তো আইতো না আইব, এরা আবার ফাঁক ফুকটি পিছনে জায়গা থাকলে বসে গেল। বাবা, আল্লাহর ওলিদের ব্যাপারে কোরআন হাদিসে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমি সর্বপ্রথম একটা আয়াত তেলাওয়াত করতেছি আল্লাহর ওলিদের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, সাবধান, সতর্ক, সবাই খুশিয়ার হয়ে যাও। নিশ্চয় আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। তাদের ভয় নাই, চিন্তা নাই। তাফসীরে জালালাইন শরীফে আছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী সুন্দরভাবে লিখতেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুনের ব্যাখ্যা লিখতেছেন, বাইনা সতরে ইয়ানি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহর ওলি যারা হয় তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, দুনিয়াতেও ভয় নাই, চিন্তা নাই, পরকালেও ভয় নাই, চিন্তা নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কে বলছেন? জোরে বলেন না, কে বলছেন? তাহলে আল্লাহ কি কোনোদিন মিথ্যা কথা কইছে? সাবধান, নাউজুবিল্লাহ। আল্লাহকে মিথ্যা সাব্যস্ত করার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ বলছেন, আমার ওলি যারা হবে তাদের ভয় নাই, চিন্তা নাই, দুনিয়াতেও নাই, পরকালেও নাই। এটা সত্য। এটা কি সত্য? এই ব্যাপারে আল্লাহর নবী হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহর নবীর জবান মুবারক দিয়া আল্লাহ আবার জানাইয়া দিছে। আল্লাহ পাক বুখারী শরীফের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি মানে হচ্ছে নবীজির জবান মুবারক, মাঝখানে কোনো জিব্রাইল নাই, মিকরাইল নাই, ইসরাফিলও নাই, কোনো ফেরেশতা নাই, ডাইরেক্ট আল্লাহর নবীর অন্তর মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট এলহাম দিছেন। এটাকে বলা হয় হাদিসে কুদসি। বলেন না সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক দিয়ে আল্লাহ পাক বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে।
বুখারীর হাদিস, নবীজির মাধ্যমে আল্লাহ বলেন, আমার অলির বিরোধিতা যারা করবে, আমার অলির সঙ্গে যারা দুশ্মনী রাখবে, আমার অলির সঙ্গে শত্রুতা যারা করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে আমি যুদ্ধের ডিক্লার দিলাম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কি আল্লাহর সঙ্গে যুদ্ধ করা সম্ভব? কথা কোনা, আল্লাহর সঙ্গে যুদ্ধ করা সম্ভব? তাহলে এখন কোরআনের আয়াত দ্বারাও প্রমাণ হইল ওলিদের ব্যাপারে সাবধান, হাদিস শরীফের দ্বারাও প্রমাণ হইল ওলিদের ব্যাপারে সাবধান। ঠিক কিনা? কথা কোনা ঠিক নেই? এখন আসেন বাবারা আমার, খুব মন দিয়ে শুনবেন, খুব মনোযোগের সাথে শুনবেন। যারা দুনিয়ার জমিনে ইমানদার হইয়া রিয়াজত করে, ইবাদত বন্দেগী করে, গোলামি কইরা যারা আল্লাহর ওলি হইছে, তারা দুনিয়ার জমিনে ওলি হিসাবে সাব্যস্ত থাকছে। সাব্যস্ত থাইকা কিছু কিছু কারামত তাদের মধ্যে প্রকাশ পাইছে। আবার কারো কারো মতে কোনো অলির ওই কারামত প্রকাশ পায় না, কিন্তু আল্লাহর বন্ধু হইয়া থাকে, আল্লাহর অলি হইয়া থাকে। কিন্তু কিছু কিছু কারামত প্রকাশ হয়। এই প্রকাশ হওয়ার পরে ওই অলি জিন্দা থাকা অবস্থায়, অর্থাৎ হায়াতে জিন্দেগিতে থাকা অবস্থায় ওই সমস্ত কারামত প্রকাশ করা যায় না। ঠিক কিনা বলেন? তারা পর্দা করার পরে এই কারামতগুলো প্রকাশ করতে হয়। এই জন্য বাবারা হাদিস শরীফে আসছে, আমার নবীজি ফরমান, বুখারীতে আছে, সহিহ মুসলিম শরীফে আসছে, নবীজি ফরমান, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা। সমস্ত নবী রাসূলগণ যারা আছে, যত নবী রাসূলগণ যারা আছে, তারা তাদের ইন্তেকালের পরে তাদের রওজা শরীফে জিন্দা। ঠিক কিনা বলে? তাদের রওজা শরীফে জিন্দা। তারা কিয়ামত পর্যন্ত নামাজ পড়তেছে এবং পড়িতে থাকবে। এই ব্যাপারে হাদিস সহিহ শুদ্ধ হাদিস, লা শাক্কা ফিহি। এই হাদিসের ব্যাখ্যা করছেন আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তিনি একটা কিতাব লিখছেন মাদারিজুন নবুওয়াত। ওই কিতাবে এই হাদিস শরীফের ব্যাখ্যা করতে গিয়ে তিনি লেখেন, আল আম্বিয়াউ ওয়াল আউলিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা বিল আযানে ওয়াল ইকামাতে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আমার বাবারা, কত বড় একজন মুহাদ্দিস, যার সিনার ভিতরে প্রায় 3 লক্ষর উপরে সনদ সহ হাদিস মুখস্থ ছিল। তিনি হচ্ছেন আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। আমি গুনাহগার 17 সালে নয়, 17 সালে, ও আমার বাবারা, 17 সালে আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি সহ, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি সহ, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি সহ, এইভাবে প্রায় 350 ওলির এবং মুফতি মুহাদ্দিস মুফাসসির ছিলেন। আমি ভারতে গিয়ে সবার মাজার শরীফ আমি জিয়ারতের সুযোগ হয়েছে, আমি জিয়ারত করেছি। হুজুর খাজা গরিবে নওয়াজ সহ, আমার আলা হযরত সহ, এমনিভাবে পাঞ্জাব বারাসে মুজাদ্দিদ আল ফেসানি সহ, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি সহ 300-র উপরে, প্রায় 350-র মতো ওলির মাজার আমি কাঙ্গাল জিয়ারত করেছি। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন, সমস্ত নবী রাসূলগণ এবং সমস্ত ওলিয়া উলিয়াগণ এবং হক্কানি পীর মাশায়েখগণ তারা ইন্তেকালের পরে জিন্দা, শুধু জিন্দাই না, তারা তাদের রওজাতে থাইকা, তাদের মাজার শরীফে থাইকা আযান দিয়া, ইকামত দিয়া জামাতের সাথে নামাজ আদায় করতেছে। কিয়ামত পর্যন্ত জামাত পড়তে থাকবে। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, কেউ যদি আইসা বলে নবীজি মারা গেছে, কোরআন হাদিসের পক্ষে কইছে না বিপক্ষে কইছে? কথা কোনা
কোরআন হাদিসের পক্ষে কইছে না বিপক্ষে কইছে? কেউ যদি আইসা বলে অলি বলতে কিচ্ছু নাই, ময়রা ফচ্চা গেছে গা, এখন বলেন কোরআন হাদিসের পক্ষে বলছে না বিপক্ষে বলছে? এখন তাদের কথা কি মানা যাবে? জোরে কোন, আটু জোরে, মানা যাবে? খবরদার, মানা যাবে না। এখন আসেন বাবারা আমার, অলিদের মধ্যে খাজা গরিবে নওয়াজ আসেনি? জোরে কন্যা আসেনি? এই খাজা গরিবে নওয়াজ কি সাধারণ মানুষ ছিলেন? তিনি তো ছিলেন আওলাদে রাসূল। তিনি ছিলেন কি? আওলাদে রাসূল। হযরতে খাজা গরিবে নওয়াজ তিনার বাড়ি হইল সঞ্জিস্তানে। কোথায়? সঞ্জিস্তান। এই সঞ্জিস্তান জায়গাটা কিন্তু সাধারণ জায়গা না, এই জায়গাটা হচ্ছে ইরানে। কোন জায়গায়? ইরানে। হুজুর গাউসে পাকের বাড়ি হচ্ছে বাগদাদে, আর খাজা গরিবে নওয়াজের বাড়ি হচ্ছে ইরান দেশের সঞ্জিস্তানে। বলেন না সুবহানাল্লাহ। এই সঞ্জিস্তানে তিনার জন্ম। তিনার আব্বা জানের নাম ছিল শাহ সুফি সৈয়দ গিয়াসউদ্দিন, সকলে বলেন রাহমাতুল্লাহ আলাইহি। তিনি 11টা আঙ্গুরের বাগান ছিল। কয়টা আঙ্গুরের বাগান? আঙ্গুরের বাগান বুঝছেন? আঙ্গুরের বাগান মানে আঙ্গুর ফল। আঙ্গুর ফল। আমরা দেশে 1 কেজি আঙ্গুর কিনা খাইতাম গেলে দুনিয়ার কত লাখ টাকা লাগে, লাগেনিও? তিনির ছিল 11টা আঙ্গুরের বাগান। কয়টা আঙ্গুরের বাগান? 11টা আঙ্গুরের বাগান। শাহ সুফি সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি ধ্যান করে, একদিন ধ্যান করছেন, মুরাকাবা মুশাহাদা করছেন। মুরাকাবা মুশাহাদা করে তিনি দেখতেছেন এই সঞ্জিস্তানে সামনের দিকে 2-1 বছরের ভিতরে বিরাট বড় দুর্ভিক্ষ আসতেছে। কি বৃক্ষ? দুর্ভিক্ষ আসতেছে। দুর্ভিক্ষ মানে হচ্ছে অভাব অনটন। দুর্ভিক্ষ হচ্ছে অভাব অনটন, কামাই নাই, রুজি নাই, অর্থ নাই, টাকা পয়সা নাই। এই দুর্ভিক্ষ আসতেছে। তিনি তাকায়া দেখছেন মুরাকাবার মাধ্যমে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যে সমস্ত আল্লাহর ওলিরা মুরাকাবা করে, আল্লাহ পাক তাদেরকে ভবিষ্যতের সংবাদ এলহামের মাধ্যমে তাদের অন্তরে দিয়া দেয়। যদি মনে করে যে ইচ্ছা যে বর্তমান অবস্থা তারা মুরাকাবার মাধ্যমে দেখবে, তাও সম্ভব। আল্লাহু আকবার বলেন। এবার তিনি অবস্থা দেখা বিবির সামনে, ছেলের সামনে, খাজা গরিবে নওয়াজের বয়স তখন বেশি দিন নয় বাবারা, বেশি বছর সময় নাই। হযরতে খাজা গরিবে নওয়াজের বয়স মাত্র 11 কি 12 বছর বয়স, খালি যুবক হইছে। একটু জোরে করুন না সুবহানাল্লাহ। 11 কি 12 বছর হইল খাজা গরিবে নওয়াজের বয়স। ছেলের সামনে আর ছেলের মায়ের সামনে খাজা সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি কান্না করতেছেন। কানতে আছেন। জিজ্ঞেস করছে বিবি, জিজ্ঞেস করে, স্বামী গো আপনি কেন কান্না করতেছেন? কান্দে আর বলে, বিবি রে আমার মনে আর শান্তি পাচ্ছি না, কারণ আমি মুরাকাবা বসছিলাম, আমার আল্লাহ পাক আমারে এলহাম দিয়া জানাইয়া দিছে এই 2-3 বছরের ভিতরে সঞ্জিস্তানের ভিতরে বিরাট বড় দুর্ভিক্ষ আসতেছে। এই দুর্ভিক্ষ কথা শুই না আমার মনে আটকে উঠলো। হায় রে, এই সঞ্জিস্তানের মানুষগুলো যাইব কোথায়? কিভাবে তারা খাইব? কেমনে বাঁচব? এইভাবে না খায়া কেমন করে অবস্থান করবে, থাকবে? মানুষগুলো তো না খাইতে খাইতে অভাব অনটনের মধ্যে থাইকা এই দুনিয়া থেকে বিদায় হইব। আল্লাহ মাবুদ, তুমি যদি এইভাবে দুর্ভিক্ষ দাও, তোমার এই বান্দা বান্দিগুলো কই যাইব?
যারা তোমার নামের জিকির করে, যারা তোমার সেজদা দেয়, আল্লাহ তোমার কুদরতি কদমে সেজদা দিয়া কান্দে, তারা কোন জায়গায় যাইব, কোথায় গিয়া পৌঁছব? আল্লাহ তুমি যদি দয়া না করো তাদের অবস্থাটা কেমন হবে? এইভাবে খান সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কান্দে, কান্না রোনা জারি করতেছে। বিবি সান্ত্বনা দেয়, খাজা গরিবে নওয়াজ সান্ত্বনা দেয়, আব্বা জান আপনি এভাবে কাঁদবেন না, আমরা যত কিছু আছে সবগুলো দিয়ে হলো এই মানুষদেরকে সাহায্য করব, মানুষদেরকে আমরা বাঁচায় রাখার চেষ্টা করব, কষ্ট যেন তারা করতে না পারে। এবার বলতেছে বাবা তাই করতে হবে। এই 2 বছর যাওয়ার পরে খাজা সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করতে 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 অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পরে তিনি বুঝতে পারছেন মনে হয় তিনি আর 2-2.5 মাস কি 3 মাস বেঁচে থাকবেন, কারণ তিনার অন্তরে আল্লাহ এলহাম ঢেলে দিয়েছেন, এ গিয়াসউদ্দিন তুমি আর থাকতে পারবা না, কারণ তোমাকে দুনিয়া ছেড়ে চলে আসতে হবে, তুমি প্রস্তুতি গ্রহণ করো, তোমার সামনে মাত্র 3 মাস সময় আছে। বলেন না সুবহানাল্লাহ। এই এলহাম আল্লাহ দিছেন তাদের অন্তরে। কে দিছেন? আল্লাহ এলহাম দিছেন। এই সংবাদ পাওয়ার পরে হযরতে সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মুচকি হাসি দিলেন। মুচকি হাসি দিয়া বিবির নামে একটা আঙ্গুরের বাগান আর ছেলের নামে একটা আঙ্গুরের বাগান একবারে রেজিস্ট্রি করে দিলেন। রেজিস্ট্রি করে দিয়া বাকি যে 9টা বাগান আছে, কয়টা? এই 9টা আঙ্গুরের বাগান ওই দেশের বাদশাহ ছিল জালিম বাদশাহ। ওই বাদশাহ ছিল পাষণ্ড, তার অন্তরে কোনো দয়া মায়া ছিল না। তার কাজ ছিল বাদশাহী করবে এমন ভাবে মানুষ যেন তার পায়ে লুইটা পড়ে। এই বাদশার কাজ করছে কি জানেননি? যত সহায় সম্পত্তি আছে সে নিজে কম দামে কিনে ফেলতো, কিন্না গুদামজাত করত, পরবর্তীতে গরিব দুঃখী হোক আর ধনী ব্যক্তি হোক তাদের কাছে দামে বিক্রয় করত। দাম দিয়া যদি কেউ কিনতে পারত তাইলে কিনতে পারছে, আর যদি কেউ কিনতে না পারত তার কাছে বিক্রি করে নাই। এখন আপনারাই বলেন এই পাষণ্ড এই জালিম বাদশার কাছে নিয়ে এই 9টা আঙ্গুরের বাগান বিক্রি করতে হয়েছে, কারণ এছাড়া এই আঙ্গুরের বাগানগুলো কেনার মতো মানুষ ছিল না। এবার সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি দেরি করেন না, ও আমার বাবারা, তিনি নিসবে সাক পাঞ্জাবি গায়ে দিতেন। নিসবে সাক পাঞ্জাবি গায়ে দিতেন। সাইড কাড়া, কি কাড়া? কথা কোনা। সাইড কাড়া পাঞ্জাবি নিসবে সাক তিনি পরতেন। বেশিরভাগ পরছেন জুব্বা, মাঝে মধ্যে তিনি সাইড কাড়া পরছেন। এবার জুব্বা, ওই দিন আর জুব্বা পরে নাই। তিনি কি করছেন? আঙ্গুরের বাগানের কাগজপত্রগুলো নিয়ে বাদশার দরবারে চলে গেল। বাদশার কাছে গিয়া এই 9টা আঙ্গুরের বাগান বিক্রি করছে। বিক্রি কইরা যে সাইড কাটা পাঞ্জাবির যে সামনের পাট্টাটা আছে এই পাট্টাটা এইভাবে আলগি দিয়া এইভাবে উঠাইল। উঠাইয়া বলতেছে এক একটা আঙ্গুরের বাগানের মূল্য ধরছে 40,000 দিরহাম। কত হাজার দিরহাম? 40,000 দিরহাম ধরছে। এই 40,000 দিরহাম করে 9টা আঙ্গুরের বাগানের টাকা পয়সা কম না বেশি? জোরে কন্যা, কম না বেশি? এবার এই 9টা আঙ্গুরের বাগানের অর্থ এই পাঞ্জাবির সামনের পাট্টার উপরে লইছে, কিছু লইছে থলের ভিতরে। লইয়া তিনি আর দেরি করে নাই, ওই বাদশার কাছ থেকে এই সম্পদগুলো নিয়ে ঘরের ভিতরে আসে নাই। ওই সানজিস্তানে যত মানুষ আছে গরিব দুঃখী প্রত্যেকের কাছে বাড়তে আরম্ভ করলো, দান সদকা করতে শুরু করলো। এক একজনকে 10 দিরহাম, এক একজনকে 20 দিরহাম, এক একজনকে 5 দিরহাম,
এইভাবে দিয়া দিয়া সমস্ত 9টা আঙ্গুরের বাগানের যত টাকা পয়সা আছে সবগুলো আঙ্গুরের বাগান বিক্রি কইরা টাকা পয়সাগুলো গরিব মিসকিনকে দান করে দিয়া তিনি একটা নিঃশ্বাস ফালায়া মুচকি হাসি দিছেন উপরের দিকে তাকায়া, ডাক দিয়ে বলছে, আল্লাহ তুমি সন্তুষ্ট আছো কিনা গো আল্লাহ, তুমি যদি সন্তুষ্ট থাকো আমারে তুমি আজকে আলহামদুলিল্লাহ জানায়া দাও। এই জন্য বাবার আমার ওলিদের কাজ হচ্ছে গোপনে গোপনে, কি গোপনে? ওলিদের কাজ কি? গোপনে গোপনে। আমি অনেক সময় বলে থাকি, কেমনে তোমাকে বলি, কেমনে তোমাকে বলি, আমায় বলো না, কত কিছু দিলায় আমায় শুকরিয়া তো করলাম না, কত কিছু করলাম আমায় শুকরিয়া তো করলাম না। সুবহানাল্লাহ বলুন না। আমি অধম নিঃস্ব ছিলাম, তুমি আমায় অশ্ব করলাই, আরে কিভাবে তোমার শুকরিয়া আদায় করব, কিভাবে তোমার গোলামি করব, একবার বলো না। ওগো কত কিছু দিলাই আমায় শুকরিয়া তো করলাম না, কত কিছু দিলাই আমায় শুকরিয়া তো করলাম না, কি করে ভুলি তোমায়, কি করে ভুলি তোমায়, আমায় বলো না, কত কিছু দিলাই আমায় শুকরিয়া তো করলাম না। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, মোহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। একবারে নিঃস্ব হয়ে গেল তিনি, এইগুলি দান করে দিয়া ঘরে আসলো। আসার পরে স্ত্রী এবং ছেলে জিজ্ঞেস করলো, অর্থ কোথায় বিক্রি করছেন, যে অর্থগুলো কোথায়? তিনি বলতেছেন, বিবি গো আমার এই সম্পদগুলো গরিব দুঃখীদেরকে আমি দিয়ে আসছি, গরিব দুঃখীরাতে দেওয়ার সময় বলছি সামনে দুর্ভিক্ষ আসতেছে, অভাব অনটন আসতেছে, এইগুলি জমা কইরা রাখো, ভবিষ্যতে ওই দুর্ভিক্ষের সময় তোমাদের কাজে লাগবে। যেই বাদশাহ জালিম বাদশাহ, ওই জালিম বাদশাহ তোমাদেরকে দেখভাল করবে না। একটা কথা মনে রাখো, খবরদার খবরদার আমার আল্লাহরে ভুইল না। একটু জোরে কর না সুবহানাল্লাহ। কারে ভুইল না? আমার আল্লাহরে ভুইল না। যত অভাব আসুক আল্লাহরে মনে রাখবা, যত অভাব আসুক আমার নবীর নাম স্মরণ করবা, যত অভাব আসুক আমার নবীর নাম স্মরণ করবা, যত অভাব আসবে আমার আল্লাহর নাম স্মরণ করবা। সাহায্য করার মালিককে আটো জোরে কর না কে? আল্লাহ যদি সাহায্য করে তারে ধনী বানাই, পৃথিবীর কেউ আসেনি তারে গরিব বানাইতো? হ্যাঁ, গ্রামের ভাষায় একটা কথা আছে, মানুষ যদি পায়ে ধইরা নিচের দিকে টানে আর
মাথার চুল দইরা টানে, টান শক্ত কার হবে? একটু জোরে কান আল্লাহ। এই জন্য বাবারা আমার, হযরতে খাজা গরিবে নেওয়াজ সৈয়দ মাইনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা মুচকি হাসি দিয়ে তিনার আব্বাজানের কদমে চুমা খাইলেন, হাতে চুমা খাইলেন, কপালে চুমা খাইলেন, গালে চুমা খাইলেন। আমার আব্বাজান, আমার আব্বাজান উত্তম কাজ করেছেন, আমার আল্লাহ পছন্দ করেছেন, আমার নবী পছন্দ করেছেন। আর কোনো টেনশন নাই, আমরার যাকাত দেওয়া লাগবে না, যাকাতের রাস্তা বন্ধ হয়ে গেছে। আর কোনো হিসাবও দেওয়া লাগবে না, হিসাবের দেওয়ার পথ বন্ধ হয়ে গেছে। বলতেছে বাবা মাইনুদ্দিন, তোমারে বলি শোনো, আমি যদি ইন্তেকাল হয়ে যায় তোমাকে জানাইয়া দিচ্ছি, তুমি শোনো, তোমার আম্মার নামে একটা আঙ্গুরের বাগান, এই নাও একটা কাগজ দলিল, আরেকটা আঙ্গুরের বাগান তোমার নামের, এই নাও তোমার দলিল। দুইটা দলিল দিলাম। এ বাবা মাইনুদ্দিন, ও বাবা মাইনুদ্দিন, আমি তোমারে এই দুইটা দলিল দিলাম, একটা তোমার মায়ের হাতে দাও, আরেকটা তোমার হাতে রাখো, অসুবিধা নাই। ইচ্ছা করলে দুটোটা দলিল তোমার মায়ের হাতে দাও। এবার তিনি মায়ের হাতে দিয়ে বলতেছে, হে বিবি গো, একটা কাজ তোমার উপরে আমি একটা ওসিয়ত করতেছি, আমার বাবা মাইনুদ্দিনের উপর একটা ওসিয়ত করতেছি। এই ওসিয়তটা হলো এই, আমি যখন ইন্তেকাল করব তোমরা আমাকে সুন্দরভাবে গোসল করাইবা, কাফন পরাইয়া জানাজা দিবা। আমার মাইনুদ্দিনে জানাজা দিবে, আমার মাইনুদ্দিনে জানাজা দিবে, আমার মাইনুদ্দিনে জানাজা দিবে। আমার মাইনুদ্দিন জানাজা দিয়া লোক সংখ্যা নিয়া আমাকে সুন্দরভাবে, আহারে একটু ধরে শুইবেন, আল্লাহুম্মা সাল, একটু রং সার ব্যবস্থা করো, ওয়ালা আলী। কি করলো কাজটা? ওহাবির করো, ওহাবির। মোহাম্মদি পালুরাইয়া গলা আই পরিবে রি রে, সারো মুর্শিদ নামের দরি রে, সারো মুর্শিদ নামের দরি, সারো মুর্শিদ নামের দরি রে, সারো মুর্শিদ নামের দরি। মাশাআল্লাহ, আন 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 ধ্যানেতে রাখিও দিলে তুমি মুর্শিদ নামটি দৌরি, ধ্যানেতে রাখিও দিলে তুমি মুর্শিদ নামটি দৌরি। সে রূপেতে আল্লাহ রাসূল লইও ও সাধন করি রে, সারো মুর্শিদ নামের তরি রে, সারো মুর্শিদ নামের তরি, সারো মুর্শিদ নামের তরি রে, সারো মুর্শিদ নামের তরি। মাশাআল্লাহ, আন আন হায় হায়। ওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, হরিপুর পূর্বপাড়া নূরে মদিনা যুব সংগঠনের উদ্যোগে নবম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, যিনি হচ্ছেন হরিপুর সুন্নিয়া দাখিল মাদ্রাসার
সিনিয়র শিক্ষক বিশিষ্ট আলেমে দ্বীন আশিক রাসূল হযরত মাওলানা নজরুল ইসলাম সুন্নি আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। জোরে বলেন আমিন। আটু জোরে বলেন আমিন। উপস্থিত আছেন বিশেষ অতিথি, বিশিষ্ট মুহাদ্দিস, বিশিষ্ট আলেমে দ্বীন, যিনি হচ্ছেন হরিপুর দরবার শরীফের খাদেম আশিক রাসূল হযরত মাওলানা কারি আব্দুল হাই সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। জোরে বলেন আমিন। প্রধান বক্তা আওলাদে রসুল, খানদানে ওয়ালি, সুমধুর কণ্ঠের অধিকারী আশিকে রসুল, যিনি হচ্ছেন বাংলাদেশ আঞ্জুমানে ছাত্র মহলের জয়েন্ট সেক্রেটারি এবং ফান্দাউক দরবার শরীফের বিশিষ্ট খাদেম হযরত মাওলানা কারি সৈয়দ আব্দুল আজিজ সত্তারি আলু মাসুমি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। জোরে বলেন আমিন। প্রধান আকর্ষণ সুমধুর কণ্ঠের অধিকারী, যিনি রস্তমপুর নাসিরনগর থেকে আগত, আমার ডান পাশে বসা বিশিষ্ট আলেমে দ্বীন, সুমধুর কণ্ঠের অধিকারী শায়ের মোহাম্মদ জাবের আহমেদ হুসাইনি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। জোরে বলেন আমিন। সার্বিক ব্যবস্থাপনায় সৌজন্যে মোহাম্মদ সোহেল মিয়া, সৌদি আরব প্রবাসী মোহাম্মদ শামসু মিয়া কাশারপাড়া, এবং এই সৌজন্যে আরেকজন আছেন কুয়েত প্রবাসী মোহাম্মদ সালেক মিয়া, যিনি সার্বিক ব্যবস্থাপনা করছেন আমার মহাব্বতের বাবাজি মোহাম্মদ খোকন মিয়া, হরিপুর পূর্বপাড়া। নিবেদক হরিপুর পূর্বপাড়া নূরে মদিনা সুন্নি যুব সংগঠন। দিগার কাবিল এহতরাম মুহাক্কিক ওলামায়ে কেরাম, তোলাবাই কেরাম, হাজি এজাম, মুরব্বী নিজাম, যুবক বাবারা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দা নিশিনী মা বোন, মহান আল্লাহ পাকের আলিশান কুদরতে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছে, যিনি আমাকে আপনাকে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম সে নবী পাকের নোরানি কদম মোবারকে, যিনি উম্মতের কান্ডারি, উম্মতের দরদি। তিনি হচ্ছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন মারহাবা। বাবারা, আমাকে একটা বিষয় দিছে আমার বাবাজি খোকন মিয়া। এই বিষয়টার উপরে আলোচনা শুনতে চান কিনা, এই বিষয়টাই আমি বলতে চাচ্ছি। হুজুর খাজা গরিবে নামাজের বিষয়ে আপনারা কি শুনতে রাজি আছেন? যিনি শুয়ে আছেন আজমির শরীফে, ভারতে আজমির শরীফে, যিনি আরাম করতেছেন, বিশ্রাম নিতেছেন, তিনির সম্পর্কে আলোচনা করতে আমাকে একটু অনুরোধ করে তিনি আমাকে বলছেন, আপনারা কি আমার এই খাজা গরিবে নওয়াজের কথাগুলো শুনতে রাজি আছেন? কে কে রাজি? সবাই রাজি? নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন মুজাহিরি সাহেব, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আপনারা সবাই যেহেতু শুনতে চান, দূরে না থেকে কি একটু আমার কাছাকাছি আইবেন? কেউ বাজান আইতেন না? দূরে না থাইকা কারণ রয়েছে কি, এই মাহফিলে তো গত বছরও খালি গেছে না, মানুষ তাবারুক নিয়ে গেছে। তো এই বছরও তো তাবারুক সারা নাই, ঠিক নেই? তো একটা কিছু তো আছে আমাদের শেষে দিয়া। তো আমি চাইছিলাম কে ফাঁক ফুকটি বন্ধ করলে শীতটাও কম লাগলো হইলে, আর যে একটা শয়তান আছে না মিস্টার ইবলিচ্চা, এত সারাটা জীবন ভর বেহেশতের ভিতরে জ্বালাইছে আদম হাওয়ারে, দুনিয়াতেও আদম সন্তানরে জ্বালাইতেছে। কথা ঠিক নেই? এই হিতানের গাড়ি ফৈতানো না হইতেছে, ফৈতানের গাড়ি হিতানো না হইতেছে। নামাজের নামে কোনো লেশ নাই, গেলি গুতায়। আর লেপ গায়ে থাকলে, কম্বল গায়ে থাকলে ইচ্ছা মতে হেরে আরাম দে, যে উড়িস না, আমি আসছি তোর লগে। কথা ঠিক নেই? যাতে হে একটু চাবি টাবি না দিতারে, কারণ ফাঁক ফাঁক ফেলে দিয়ে বই যাবো গা,
বয়াসের হ্যান একটা গুতা দিব, হ্যান একটা গুতা দিব, দিয়া দিব শেষ করিয়া। কথা ঠিক নেই? এই জন্য চাইতেছি কি একটু চাইপা চিপা বসলে এরপরে যারা যারা আবার পরবর্তীতে আইব তো আইতো না আইব, এরা আবার ফাঁক ফুকটি পিছনে জায়গা থাকলে বসে গেল। বাবা, আল্লাহর ওলিদের ব্যাপারে কোরআন হাদিসে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমি সর্বপ্রথম একটা আয়াত তেলাওয়াত করতেছি আল্লাহর ওলিদের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, সাবধান, সতর্ক, সবাই খুশিয়ার হয়ে যাও। নিশ্চয় আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। তাদের ভয় নাই, চিন্তা নাই। তাফসীরে জালালাইন শরীফে আছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী সুন্দরভাবে লিখতেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুনের ব্যাখ্যা লিখতেছেন বাইনা সতরে, ইয়ানি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহর ওলি যারা হয় তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। দুনিয়াতেও ভয় নাই, চিন্তা নাই, পরকালেও ভয় নাই, চিন্তা নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কে বলছেন? জোরে বলেন না, কে বলছেন? তাহলে আল্লাহ কি কোনোদিন মিথ্যা কথা কইছে? সাবধান, নাউজুবিল্লাহ। আল্লাহকে মিথ্যা সাব্যস্ত করার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ বলছেন আমার ওলি যারা হবে তাদের ভয় নাই, চিন্তা নাই, দুনিয়াতেও নাই, পরকালেও নাই। এটা সত্য। এটা কি সত্য? এই ব্যাপারে আল্লাহর নবী হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহর নবীর জবান মুবারক দিয়া আল্লাহ আবার জানাইয়া দিছে। আল্লাহ পাক বুখারী শরীফের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি মানে হচ্ছে নবীজির জবান মুবারক, মাঝখানে কোনো জিব্রাইল নাই, মিকরাইল নাই, ইসরাফিলও নাই, কোনো ফেরেশতা নাই। ডাইরেক্ট আল্লাহর নবীর অন্তর মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট এলহাম দিছেন। এটাকে বলা হয় হাদিসে কুদসি। বলেন না সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক দিয়ে আল্লাহ পাক বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। বুখারীর হাদিস, নবীজির মাধ্যমে আল্লাহ বলেন, আমার অলির বিরোধিতা যারা করবে, আমার অলির সঙ্গে যারা দুশ্মনী রাখবে, আমার অলির সঙ্গে শত্রুতা যারা করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে আমি যুদ্ধের ডিক্লার দিলাম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কিও আল্লাহর সঙ্গে যুদ্ধ করা সম্ভব? কথা কোনা, আল্লাহর সঙ্গে যুদ্ধ করা সম্ভব? তাহলে এখন কোরআনের আয়াত দ্বারাও প্রমাণ হইল ওলিদের ব্যাপারে সাবধান, হাদিস শরীফের দ্বারাও প্রমাণ হইল ওলিদের ব্যাপারে সাবধান। ঠিক কিনা? কথা কোনা ঠিক নেই? এখন আসেন বাবারা আমার, খুব মন দিয়ে শুনবেন, খুব মনোযোগের সাথে শুনবেন। যারা দুনিয়ার জমিনে ইমানদার হইয়া রিয়াজত করে, ইবাদত বন্দেগী করে, গোলামি কইরা যারা আল্লাহর ওলি হইছে, তারা দুনিয়ার জমিনে ওলি হিসাবে সাব্যস্ত থাকছে। সাব্যস্ত থাইকা কিছু কিছু কারামত তাদের মধ্যে প্রকাশ পাইছে। আবার কারো কারো মতে
কোনো অলির ওই কারামত প্রকাশ পায় না, কিন্তু আল্লাহর বন্ধু হইয়া থাকে, আল্লাহর অলি হইয়া থাকে। কিন্তু কিছু কিছু কারামত প্রকাশ হয়, এই প্রকাশ হওয়ার পরে ওই অলি জিন্দা থাকা অবস্থায়, অর্থাৎ হায়াতে জিন্দেগিতে থাকা অবস্থায় ওই সমস্ত কারামত প্রকাশ করা যায় না। ঠিক কিনা বলেন? তারা পর্দা করার পরে এই কারামতগুলো প্রকাশ করতে হয়। এই জন্য বাবারা হাদিস শরীফে আসছে, আমার নবীজি ফরমান, বুখারীতে আছে, সহিহ মুসলিম শরীফে আসছে, নবীজি ফরমান, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা। সমস্ত নবী রাসূলগণ যারা আছে, যত নবী রাসূলগণ যারা আছে, তারা তাদের ইন্তেকালের পরে তাদের রওজা শরীফে জিন্দা। ঠিক কিনা বলে? তাদের রওজা শরীফে জিন্দা, তারা কিয়ামত পর্যন্ত নামাজ পড়তেছে এবং পড়িতে থাকবে। এই ব্যাপারে হাদিস সহিহ শুদ্ধ হাদিস, লা শাক্কা ফিহি। এই হাদিসের ব্যাখ্যা করছেন আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই। তিনি একটা কিতাব লিখছেন মাদারিজুন নবুওয়াত। ওই কিতাবে এই হাদিস শরীফের ব্যাখ্যা করতে গিয়ে তিনি লেখেন, আল আম্বিয়াউ ওয়াল আউলিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা বিল আযানে ওয়াল ইকামাতে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আমার বাবারা, কত বড় একজন মুহাদ্দিস, যার সিনার ভিতরে প্রায় 3 লক্ষর উপরে সনদ সহ হাদিস মুখস্থ ছিল। তিনি হচ্ছেন আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। আমি গুনাহগার 17 সালে নয়, 17 সালে, ও আমার বাবারা, 17 সালে আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি সহ, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি সহ, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি সহ, এইভাবে প্রায় 350 ওলির এবং মুফতি মুহাদ্দিস মুফাসসির ছিলেন। আমি ভারতে গিয়ে সবার মাজার শরীফ আমি জিয়ারতের সুযোগ হয়েছে, আমি জিয়ারত করেছি। হুজুর খাজা গরিবে নওয়াজ সহ, আমার আলা হযরত সহ, এমনিভাবে পাঞ্জাব বারাসে মুজাদ্দিদ আল ফেসানি সহ, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি সহ 300-র উপরে, প্রায় 350-র মতো ওলির মাজার আমি কাঙ্গাল জিয়ারত করেছি। শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন, সমস্ত নবী রাসূলগণ এবং সমস্ত ওলিয়া উলিয়াগণ এবং হক্কানি পীর মাশায়েখগণ, তারা ইন্তেকালের পরে জিন্দা, শুধু জিন্দাই না, তারা তাদের রওজাতে থাইকা, তাদের মাজার শরীফে থাইকা আযান দিয়া, ইকামত দিয়া জামাতের সাথে নামাজ আদায় করতেছে। কিয়ামত পর্যন্ত জামাত পড়তে থাকবে। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, কেউ যদি আইসা বলে নবীজি মারা গেছে, কোরআন হাদিসের পক্ষে কইছে না বিপক্ষে কইছে? কথা কোনা? কোরআন হাদিসের পক্ষে কইছে না বিপক্ষে কইছে? কেউ যদি আইসা বলে অলি বলতে কিচ্ছু নাই, মইরা ফচ্চা গেছে গা, এখন বলেন কোরআন হাদিসের পক্ষে বলছে না বিপক্ষে বলছে? এখন তাদের কথা কি মানা যাবে? জোরে কোন, আটু জোরে, মানা যাবে? খবরদার, মানা যাবে না। এখন আসেন বাবারা আমার, ওলিদের মধ্যে খাজা গরিবে নওয়াজ আসেনি? জোরে কোন না আসেনি? এই খাজা গরিবে নওয়াজ কি সাধারণ মানুষ ছিলেন? তিনি তো ছিলেন আওলাদে রাসূল। তিনি ছিলেন কি? আওলাদে রাসূল। হযরতে খাজা গরিবে নওয়াজ, তিনার বাড়ি হইল সঞ্জিস্তানে। কোথায়? সঞ্জিস্তান। এই সঞ্জিস্তান জায়গাটা কিন্তু সাধারণ জায়গা না, এই জায়গাটা হচ্ছে ইরানে। কোন জায়গায়? ইরানে। হুজুর গাউসে পাকের বাড়ি হচ্ছে বাগদাদে,
আর খাজা গরিবে নওয়াজের বাড়ি হচ্ছে ইরান দেশের সানজিস্তানে। বলেন না সুবহানাল্লাহ। এই সানজিস্তানে তিনার জন্ম। তিনার আব্বা জানের নাম ছিল শাহ সুফি সৈয়দ গিয়াসউদ্দিন, সকলে বলেন রহমাতুল্লাহ আলাইহি। তিনি 11টা আঙ্গুরের বাগান ছিল। কয়টা আঙ্গুরের বাগান? আঙ্গুরের বাগান বুঝছেন? আঙ্গুরের বাগান মানে আঙ্গুর ফল। আঙ্গুর ফল। আমরা দেশে 1 কেজি আঙ্গুর কিনা খাইতাম গেলে দুনিয়ার কত লাখ টাকা লাগে, লাগেনিও? তিনির ছিল 11টা আঙ্গুরের বাগান। কয়টা আঙ্গুরের বাগান? 11টা আঙ্গুরের বাগান। শাহ সুফি সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি ধ্যান করে, একদিন ধ্যান করছেন, মুরাকাবা মুশাহাদা করছেন। মুরাকাবা মুশাহাদা করে তিনি দেখতেছেন এই সানজিস্তানে সামনের দিকে 2-1 বছরের ভিতরে বিরাট বড় দুর্ভিক্ষ আসতেছে। কি বৃক্ষ? দুর্ভিক্ষ আসতেছে। দুর্ভিক্ষ মানে হচ্ছে অভাব অনটন। দুর্ভিক্ষ হচ্ছে অভাব অনটন। কামাই নাই, রুজি নাই, অর্থ নাই, টাকা পয়সা নাই। এই দুর্ভিক্ষ আসতেছে। তিনি তাকায়া দেখছেন মুরাকাবার মাধ্যমে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যে সমস্ত আল্লাহর ওলিরা মুরাকাবা করে, আল্লাহ পাক তাদেরকে ভবিষ্যতের সংবাদ এলহামের মাধ্যমে তাদের অন্তরে দিয়া দেয়। যদি মনে করে যে ইচ্ছা যে বর্তমান অবস্থা তারা মুরাকাবার মাধ্যমে দেখবে, তাও সম্ভব। আল্লাহু আকবার বলেন। এবার তিনি অবস্থা দেখা বিবির সামনে, ছেলের সামনে, খাজা গরিবে নওয়াজের বয়স তখন বেশি দিন নয়, বাবারা বেশি বছর সময় নাই। হযরতে খাজা গরিবে নওয়াজের বয়স মাত্র 11 কি 12 বছর বয়স। খালি যুবক হইছে। একটু জোরে করুন না সুবহানাল্লাহ। 11 কি 12 বছর হইল খাজা গরিবে নওয়াজের বয়স। ছেলের সামনে আর ছেলের মায়ের সামনে খাজা সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি কান্না করতেছেন। কানতে আছেন। জিজ্ঞেস করছে বিবি, জিজ্ঞেস করে, স্বামী গো আপনি কেন কান্না করতেছেন? কান্দে আর বলে, বিবি রে আমার মনে আর শান্তি পাচ্ছি না, কারণ আমি মুরাকাবা পড়ছিলাম, আমার আল্লাহ পাক আমারে এলহাম দিয়া জানাইয়া দিছে এই 2-3 বছরের ভিতরে সানজিস্তানের ভিতরে বিরাট বড় দুর্ভিক্ষ আসতেছে। এই দুর্ভিক্ষ কথা শুই না আমার মনে আটকে উঠলো। এই রে, এই সানজিস্তানের মানুষগুলো যাইব কোথায়? কিভাবে তারা খাইব? কেমনে বাঁচব? এইভাবে না খায়া কেমন করে অবস্থান করবে, থাকবে? মানুষগুলো তো না খাইতে খাইতে অভাব অনটনের মধ্যে থাইকা এই দুনিয়া থেকে বিদায় হইব। আল্লাহ মাবুদ, তুমি যদি এইভাবে দুর্ভিক্ষ দাও, তোমার এই বান্দা বান্দিগুলো কই যাইব? যারা তোমার নামের জিকির করে, যারা তোমার সেজদা দেয়, আল্লাহ তোমার কুদরতি কদমে সেজদা দিয়া কান্দে, তারা কোন জায়গায় যাইব? কোথায় গিয়া পৌঁছব? আল্লাহ তুমি যদি দয়া না করো তাদের অবস্থাটা কেমন হবে? এইভাবে সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কান্দে, কান্না রোনা জারি করতেছে। বিবি সান্ত্বনা দেয়, খাজা গরিবে নওয়াজ সান্ত্বনা দেয়, আব্বা জান আপনি এভাবে কাঁদবেন না, আমরা যত কিছু আছে সবগুলো দিয়ে হলো এই মানুষদেরকে সাহায্য করব, মানুষদেরকে আমরা বাঁচায় রাখার চেষ্টা করব, কষ্ট যেন তারা করতে না পারে। এবার বলতেছে বাবা তাই করতে হবে। এই 2 বছর যাওয়ার পরে খাজা সৈয়দ
গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাই তিনি চিন্তা করতে 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 অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পরে তিনি বুঝতে পারছেন মনে হয় তিনি আর 2-2.5 মাস কি 3 মাস বেঁচে থাকবেন, কারণ তিনার অন্তরে আল্লাহ এলহাম ঢেলে দিয়েছেন, এ গিয়াসউদ্দিন তুমি আর থাকতে পারবা না, কারণ তোমাকে দুনিয়া ছেড়ে চলে আসতে হবে, তুমি প্রস্তুতি গ্রহণ করো, তোমার সামনে মাত্র 3 মাস সময় আছে। বলেন না সুবহানাল্লাহ। এই এলহাম আল্লাহ দিছেন তাদের অন্তরে। কে দিছেন? আল্লাহ এলহাম দিছেন। এই সংবাদ পাওয়ার পরে হযরতে সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মুচকি হাসি দিলেন। মুচকি হাসি দিয়া বিবির নামে একটা আঙ্গুরের বাগান আর ছেলের নামে একটা আঙ্গুরের বাগান একবারে রেজিস্ট্রি করে দিলেন। রেজিস্ট্রি করে দিয়া বাকি যে 9টা বাগান আছে, কয়টা? এই 9টা আঙ্গুরের বাগান ওই দেশের বাদশাহ ছিল জালিম বাদশাহ। ওই বাদশাহ ছিল পাষণ্ড, তার অন্তরে কোনো দয়া মায়া ছিল না। তার কাজ ছিল বাদশাহী করবে এমন ভাবে মানুষ যেন তার পায়ে লুইটা পড়ে। এই বাদশার কাজ করছে কি জানেননি? যত সহায় সম্পত্তি আছে সে নিজে কম দামে কিনে ফেলতো, কিন্না গুদামজাত করত, পরবর্তীতে গরিব দুঃখী হোক আর ধনী ব্যক্তি হোক তাদের কাছে দামে বিক্রয় করত। দাম দিয়া যদি কেউ কিনতে পারত তাইলে কিনতে পারছে, আর যদি কেউ কিনতে না পারত তার কাছে বিক্রি করে নাই। এখন আপনারাই বলেন এই পাষণ্ড এই জালিম বাদশার কাছে নিয়ে এই 9টা আঙ্গুরের বাগান বিক্রি করতে হয়েছে, কারণ এছাড়া এই আঙ্গুরের বাগানগুলো কেনার মতো মানুষ ছিল না। এবার সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি দেরি করেন না, ও আমার বাবারা, তিনি নিসবে সাক পাঞ্জাবি গায়ে দিতেন। নিসবে সাক পাঞ্জাবি গায়ে দিতেন। সাইড কাড়া, কি কাড়া? কথা কোনা। সাইড কাড়া পাঞ্জাবি নিসবে সাক তিনি পরতেন। বেশিরভাগ পরছেন জুব্বা, মাঝে মধ্যে তিনি সাইড কাড়া পরছেন। এবার জুব্বা, ওই দিন আর জুব্বা পরে নাই। তিনি কি করছেন? আঙ্গুরের বাগানের কাগজপত্রগুলো নিয়ে বাদশার দরবারে চলে গেল। বাদশার কাছে গিয়া এই 9টা আঙ্গুরের বাগান বিক্রি করছে। বিক্রি কইরা যে সাইড কাটা পাঞ্জাবির যে সামনের পাট্টাটা আছে এই পাট্টাটা এইভাবে আলগি দিয়া এইভাবে উঠাইয়া বলতেছে এক একটা আঙ্গুরের বাগানের মূল্য ধরছে 40,000 দিরহাম। কত হাজার দিরহাম? 40,000 দিরহাম ধরছে। এই 40,000 দিরহাম করে 9টা আঙ্গুরের বাগানের টাকা পয়সা কম না বেশি? জোরে কন্যা, কম না বেশি? এবার এই 9টা আঙ্গুরের বাগানের অর্থ এই পাঞ্জাবির সামনের পাট্টার উপরে লইছে, কিছু লইছে থলের ভিতরে। লইয়া তিনি আর দেরি করে নাই, ওই বাদশার কাছ থেকে এই সম্পদগুলো নিয়ে ঘরের ভিতরে আসে নাই। ওই সানজিস্তানে যত মানুষ আছে গরিব দুঃখী প্রত্যেকের কাছে বাড়তে আরম্ভ করলো, দান সদকা করতে শুরু করলো। এক একজনকে 10 দিরহাম, এক একজনকে 20 দিরহাম, এক একজনকে 5 দিরহাম, এইভাবে দিয়া সমস্ত 9টা আঙ্গুরের বাগানের যত টাকা পয়সা আছে সবগুলো আঙ্গুরের বাগান বিক্রি কইরা টাকা পয়সাগুলো গরিব মিসকিনকে দান করে দিয়া তিনি একটা নিঃশ্বাস ফালায়া মুচকি হাসি দিছেন উপরের দিকে তাকায়া, ডাক দিয়ে বলছে, আল্লাহ তুমি সন্তুষ্ট আছো কিনা গো আল্লাহ? তুমি যদি সন্তুষ্ট থাকো আমারে তুমি আজকে আলহাম দিয়া জানায়া দাও। এই জন্য বাবার আমার ওলিদের কাজ হচ্ছে গোপনে গোপনে। কি গোপনে? ওলিদের কাজ কি? গোপনে গোপনে। আমি অনেক সময় বলে থাকি, কেমনে তোমাকে বলি, কেমনে তোমাকে বলি,
আমায় বলো না কত কিছু দিলাই আমায় শুকরিয়া তো করলাম না কত কিছু করলাই আমায় শুকরিয়া তো করলাম না সুবহানাল্লাহ বলুন না আমি অধম নিঃস্ব ছিলাম তুমি আমায় অশ্ব করলাই আরে কিভাবে তোমার শুকরিয়া আদায় করব কিভাবে তোমার গোলামি করব একবার বলো না ওগো কত কিছু দিলাই আমায় শুকরিয়া তো করলাম না কত কিছু দিলাই আমায় শুকরিয়া তো করলাম না কি করে ভুলি তোমায় কি করে ভুলি তোমায় আমায় বলো না কত কিছু দিলাই আমায় শুকরিয়া তো করলাম না একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার মোহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ একবারে নিঃস্ব হয়ে গেল তিনি এইগুলি দান করে দিয়া ঘরে আসলো আসার পরে স্ত্রী এবং ছেলে জিজ্ঞেস করলো অর্থ কোথায় বিক্রি করছেন যে অর্থগুলো কোথায় তিনি বলতেছেন বিবি গো আমার এই সম্পদগুলো গরিব দুঃখীদেরকে আমি দিয়ে আসছি গরিব দুঃখীরাদের দেওয়ার সময় বলছি সামনে দুর্ভিক্ষ আসতেছে অভাব অনটন আসতেছে এইগুলি জমা কইরা রাখো ভবিষ্যতে ওই দুর্ভিক্ষের সময় তোমাদের কাজে লাগবে যেই বাদশাহ জালিম বাদশাহ ওই জালিম বাদশাহ তোমাদেরকে দেখভাল করবে না একটা কথা মনে রাখো খবরদার খবরদার আমার আল্লাহরে ভুইল না একটু জোরে কর না সুবহানাল্লাহ কারে ভুইল না আমার আল্লাহরে ভুইল না যত অভাব আসুক আল্লাহরে মনে রাখবা যত অভাব আসুক আমার নবীর নাম স্মরণ করবা যত অভাব আসুক আমার নবীর নাম স্মরণ করবা যত অভাব আসবে আমার আল্লাহর নাম স্মরণ করবা সাহায্য করার মালিককে আটো জোরে কর না কে আল্লাহ যদি সাহায্য করে তারে ধনী বানাই পৃথিবীর কেউ আসেনি তারে গরিব বানাইতো হ্যাঁ গ্রামের ভাষায় একটা কথা আছে মানুষ যদি পায়ে ধইরা নিচের দিকে টানে আর আমার আল্লাহ যদি মাথার চুল ধইরা টানে টান শক্ত কার হবে একটু জোরে কান আল্লাহর এই জন্য বাবারা আমার হযরতে খাজা গরিবে নওয়াজ সৈয়দ মাইনুদ্দিন চিশতি সানজেরি আজমিরি রহমাতুল্লাহ আলাই তিনি একটা মুচকি হাসি দিয়ে তিনার আব্বাজানের কদমে চুমা খাইলেন হাতে চুমা খাইলেন কপালে চুমা খাইলেন গালে চুমা খাইলেন আমার আব্বাজান উত্তম কাজ করেছেন আমার আল্লাহ পছন্দ করেছেন আমার নবী পছন্দ করেছেন আর কোনো টেনশন নাই আমরার যাকাত দেওয়া লাগবে না যাকাতের রাস্তা বন্ধ হয়ে গেছে আর কোনো হিসাবও দেওয়া লাগবে না হিসাবের দেওয়ার পথ বন্ধ হয়ে গেছে বলতেছে বাবা মাইনুদ্দিন তোমারে বলি শোনো আমি যদি ইন্তেকাল হয়ে যায় তোমাকে জানাইয়া দিচ্ছি তুমি শোনো তোমার আম্মা
আম্মার নামে একটা আঙ্গুরের বাগান, এই নাও একটা কাগজ দলিল, আরেকটা আঙ্গুরের বাগান তোমার নামের, এই নাও তোমার দলিল, দুইটা দলিল দিলাম। এ বাবা মাইনুদ্দিন, ও বাবা মাইনুদ্দিন, আমি তোমারে এই দুইটা দলিল দিলাম, একটা তোমার মায়ের হাতে দাও, আরেকটা তোমার হাতে রাখো, অসুবিধা নাই, ইচ্ছা করলে দুটোটা দলিল তোমার মায়ের হাতে দাও। এবার তিনি মায়ের হাতে দিয়ে বলতেছে, হে বিবি গো, একটা কাজ তোমার উপরে আমি একটা ওসিয়ত করতেছি, আমার বাবা মাইনুদ্দিনের উপর একটা ওসিয়ত করতেছি। এই ওসিয়তটা হলো এই, আমি যখন ইন্তেকাল করব তোমরা আমাকে সুন্দরভাবে গোসল করাইবা, কাফন পরাইয়া জানাজা দিবা, আমার মাইনুদ্দিনে জানাজা দিবে। আমার মাইনুদ্দিন